এই আপু, কে আপনি? হ্যাঁ, এটা কি শরীফ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, এটা শরীফ চৌধুরীর বাড়ি। কি দরকারে এসেছেন বলেন আমাকে। আমি শরীফ চৌধুরীর সাথে দেখা করতে চাই, ওনাকে একটু ডেকে দেবেন? আচ্ছা, ওনাকে আমি ডেকে দিব। আমি ওনার ছেলের বউ, আপনি আমার কাছে বলেন কি দরকার। না না, আমি আপনাকে বলতে পারবো না, আপনি ওনাকে ডাকেন, আমি ওনার সাথেই বলবো। আরে বাবা, সমস্যা কি আপনার? আমি আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি না, আপনি বলবেন তো কে আপনি, কি চাচ্ছেন? আসলে আমি শরীফ চৌধুরীর মেয়ে। মানে আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন বাবার নামে উল্টোপাল্টা? আমার জানা মতো তো বাবা দ্বিতীয় বিয়ে করেনি, বাবার ছেলে একটাই, আর আমি হচ্ছি তার ছেলের বউ। এই জন্যই বলেছিলাম যে আপনাকে বলবো না, যা বলার বাবাকেই বলবো। আপনি ওনাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি, যা বলার ওনার সাথেই বলেন। মা, বাবা কি আরেকটা বিয়ে করছিল? কই না তো, তোমার শ্বশুর একটা বিয়ে করবে কেন? পাগলামি কথাবার্তা। না মা, পাগলামি কথাবার্তা না, বাইরে একটা মেয়ে আসছে, ওই মেয়ে বাবারে খুঁজতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম, পরে বলতেছে ও নাকি বাবার মেয়ে। কোত্থেকে কোন মেয়ে আইসা বলতেছে তোমার শ্বশুরের মেয়ে, তাই কি হয়ে গেল? কই আমি তো কখনো শুনলাম না যে তোমার শ্বশুর আরেকটা বিয়ে করছে, সেই ঘরে আবার মেয়ে সন্তানও আছে। মা, আমি না মানে মেয়ের কথা অবিশ্বাস করতে পারতেছি না। মেয়ে যেভাবে করে বলতেছে মনে হইতেছে বাবা সত্যি সত্যি মনে হয় একটা বিয়ে করছিল, আপনারা জানেন নাই। আরে দূরও, আমাদের এখন সয় সম্পত্তি অনেক বেশি না, দেখো কোন শত্রু আবার কি শত্রুতা আমি কইরা মেরে পাঠাইছে আল্লাহই জানে। মা, সেটাও যদি হয়ে থাকে তাও তো ভেজাল, কিছু তো একটা করতে হবে নাকি? আচ্ছা, তোমার শ্বশুরের ডাক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি। সূর্যের বাবা, এই সূর্যের বাবা, কই গেলা? আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? কি কি হয়েছে? কি তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে বিয়ে করার আগে কি অন্য কোনো জায়গায় বিয়ে করেছিলে? কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? বাবা পাগল না, একটা মেয়ে আসছে, মেয়েটা বলতেছে সে নাকি আপনার মেয়ে। আমি ওর সাথে রাগ হয়ে বললাম, পরে বলতেছে যে আপনি বিশ্বাস করবেন না, আপনি আপনার শ্বশুরকে ডাক দেন, সে আমাকে বলবে। বৌমা, কে এসে কি বললো তাই শুনে তুমি আমাকে প্রশ্ন করছো? মা বাবা, যে এসে যা তা বলা না, এটা তো একটা মান সম্মানের বিষয়, তাই না? তাই তো আমরা আপনাকে জিজ্ঞেস করছি। বৌমা, পত্রপত্রিকা কি দেখো না, কত রকম কত কিছু হচ্ছে। এটাও একটা চক্রান্ত হতে পারে, হয়তো আমার ক্ষেত্রেও এটাই হচ্ছে। আর সে কথা শুনে এসে তুমি তোমার শাশুড়ি মাকে বললে আব্বা একটা বিয়ে করেছে। না বাবা, আমার মনে হয় না যে আমি কোনো ভুল করছি। মেয়েটা এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে, সে আপনাকে খুঁজতেছে, আপনাকে যাইতে বলতেছে যে যা বলার আমি ওনার সাথেই বলবো, ওনাকে ডাক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব তো, যে ওর সাথে কথা বলবো, ও কোত্থেকে এসেছে, কি জন্য এসেছে, সবকিছু আমি জানবো। তুমি এখন ওই মেয়েকে দিয়ে জিজ্ঞেস করবা, আর ওই মেয়ে কি এমনি এমনি মিথ্যে কথা বলতেছে? তুমি হয়তো আমার আগে নয়তো আমাকে বিয়ে করার পরে ওই মেয়ের মাকে বিয়ে করছো, এই জন্য ওই মেয়েটা শরীফ চৌধুরী ওর বাবা হয় সেটা দাবি করতেছে। আরে তোমার মাথা সত্যি সত্যি গেছে? এত বছর সংসার করো, আমাকে চেনো না? আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি নাকি? আর কোনোদিন দেখেছো কোনো মেয়ের সঙ্গে আমার কথা বলতে বা কোনো মেয়ের সঙ্গে আমি ঘুরতে? শোনো, ছেলে মানুষটা কখনো বিশ্বাস করা যায় না। আমি কি তোমার পিছন পিছন ঘুরি যে তুমি কোথায় যাও না না যাও? দেখো, বৌমার সামনে যা তা কথাবার্তা বলবে না। তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছো, ভেবে চিন্তে কথা বলো। হ্যাঁ, ভেবে চিন্তেই কথা বলছি। ওই মেয়ে এমনি এমনি কেন আসবে যে শরীফ চৌধুরী ওর বাবা হয়? তুমি বিশ্বাস করো না বৌমা, তোমার মার মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তো বললাম যে তুমি শিক্ষিত মেয়ে হয়ে কেন তোমার শাশুড়ি মাকে এই কথা বলতে গেলে? তুমি আমাকে বলতে পারতা। বাবা, এখানে এখন আমার কি দোষ? ওই মেয়েটা যেভাবে সিনক্রেট করলো, আমি কি করব? আমি মাকে এসে সামনে পেয়েছি, তার জন্য মাকেই বলেছি। তোমার মাকে বলেছ? তোমার মা এখন বাড়ি শুদ্ধ মাথায় তুলেছে। মাথায় তুলবে না? তোমার সত্যি ঘটনা এখন প্রকাশ পেয়ে গেছে, এই জন্য এখন আমরা চিল্লাচিল্লি করতেছি, এখন বলতেছো বাড়ি মাথায় তুলে ফেলেছে না? হ্যাঁ, মাথায় থেকে নামাও নামাও। আমি হাজারবার বলছি যে আমার সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমি বারবার বলতেছি এটা চক্রান্ত হতে পারে। কোনো চক্রান্ত নয়, ওই মেয়ে সত্যি এখানে আসছে, ওর বাবা তুমি হও। এই তোমরা থামো, আমি গিয়ে ওই মেয়ের সঙ্গে কথা বলছি। ওই মেয়ে কোন মতলবে আসছে আমি সেটা দেখছি। মা, আমার যতটুকু মনে হয় কি জানেন, ওই মাইয়া কোনো মিথ্যা কথা কইতাছে না। ওই মাইয়া যে কনফিডেন্স নিয়ে কইছে, তার মানে ওই মেয়ে ঠিকই আবার অন্য কোনো ঘরের সন্তান। এখনো আইছে সম্পত্তির লোভে।
এমনি তো ওর সম্পত্তি দিয়ে দেওয়া যাবে না, এটার কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এই মেয়ে, কে তুমি? বাড়ি পরে এসে উল্টো পাল্টা কথা বলছো, আমার ছেলের বউকে বলছো তুমি আমার মেয়ে। হ্যাঁ, এই নিয়ে তো আমার বাড়িতে তুলকালাম কাণ্ড হচ্ছে। কে তুমি? বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে। বাবা? কার বাবা? কিসের বাবা? আপনি আমার বাবা। আপনি কুসুমপুরের ঝুমুরকে চিনেন? কুসুমপুরের ঝুমুর? তুমি কোন ঝুমুরের কথা বলছো? আমি সেই ঝুমুরের কথা বলছি, যেই ঝুমুর কিনা গার্মেন্টসে চাকরি করত, যেই ঝুমুরকে কিনা আপনি ভালোবাসার প্রলোভন দেখিয়ে 3-3টা বছর সংসার করেছেন, একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর আপনি তো তখন ঝুটের ব্যবসা করতেন, সবকিছু ভুলে গিয়েছেন। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। ওরা দেখে ফেলার আগে চলো, সবাই জানার আগে তোমার সাথে আমার কথা আছে। আসো আসো। কি কথা? সূর্য, আয় সূর্য, কই রে গেলি? মা, কি হয়েছে হঠাৎ এভাবে ডাকাডাকি করছো? কিছু বলবে? হ্যাঁ, বাহিরে একটা মেয়ে আসছে, আয়সা বলতেছে শরীফ চৌধুরী নাকি ওর বাবা হয়। কি বলো না বলো, আমার কোনো বোন আছে নাকি? আমি তোমার একমাত্র ছেলে, তোমার মেয়ে আসবে কোত্থেকে? আরে বোকা, তোমার বোন নাই ঠিক আছে, কিন্তু বাবু তো আরেকটা বিয়ে করছে। বিয়ে না করলে ওই মেয়ে কোত্থেকে আসলো? এই মেয়ে এসে জোর খাটায় বলতেছে ও নাকি বাবার মেয়ে। তুমি সব কি বলছো? আমার বাবা আরেকটা বিয়ে করেছে, আর ওই সংসারে একটা মেয়েও আছে? হ্যাঁ, তোর বাবা আমাদের কাছে সবকিছু গোপন করেছে। দেখছস তোর বাবা আমাকে কেমন ঠকাইছে। আমার না জানাই আরেকটা বিয়েও করছে, সেই করে আমার বাচ্চাও আছে। আরে তুমি আর করো না মা, আপনি কান্নাকাটি করেন না তো। বাবা যেমন ঠকাইছে, আমাদের উচিত বাবারে ঠকানো, বুঝেন নাই? এই মাইয়া এখন আইছে জানো সম্পত্তির লোভে, সম্পত্তি নেওয়ার জন্য, সম্পত্তিতে ভাগ বসানোর জন্য আসে। কই এতদিন তো কোনো খবর ছিল না, হুট করে এখন কেন আসলো? আমরাও কি চালাক কম নাকি? হ্যাঁ, আমরা তো আমাকে সম্পত্তির ভাগ কাউরে দিব না। বাবা যেমন তোমাকে আগে 2 নাম্বারই করছে, তোমরাও বাবার সাথে 2 নাম্বারই করো। কি করতে হইব বুঝতে পারলাম না। বুঝবা কেমনে? তুমি সব সময় থাকো খালি মোবাইলটা নিয়ে, আর কিছু বুঝো? বাপরে, ব্যবসাও তো ঠিক মতো দেখো না। যাই হোক মা, এই মাইয়া যখন আইসে ও সম্পত্তির ভাগ চাইব, আর বাপ যদি ও সত্যি সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো বাপের সম্পত্তির ভাগ মাইয়া পাইবই। তার লাগে কইতেছি কি, ওই মাইয়া এরকম ভাবে সম্পত্তির ভাগ নেওয়ার আগে আমি উচিত বাবার কাছ থেকে যেমনি হোক ছলে বলে কৌশলে সম্পত্তির পেপারে সাইন করায় নেওয়া। তাইলে সব সম্পত্তি আপনার পুরার নামে থাকবো আর আপনার নামে থাকবো। অন্য কেউ আইসা এর মধ্যে ভাগ্য বসাইতে পারবো না। আপনি চিন্তা করে দেখেন, যখন সবকিছু আপনার ছেলের নামে থাকবো, আর কেউ আর কি কোনো রকম ভাবে ভাগ বসাতে পারবো? সূর্য, বৌমা কিন্তু ঠিক কথাই কইছে। এখন আমগো কাম হইলো কি জানাস, এই সম্পত্তির সবকিছু সিগনেচার রাইখা দেওয়া না তোর বাপের হাত থেকে। আচ্ছা, তুমি এত সহজে কইতে আসো, এটা কি এত সহজে সম্ভব? বাবাকে লিখে দিবে এখন? আমরা চেষ্টা করে দেখি, বসে থাকলে তো হইব না। চেষ্টা কইরা, আচ্ছা জোর করে লেখা নিলে কেমন হয়? হ্যাঁ, জোর করে লেখা লইতে হইব। তুই একটা স্টাম্পের ব্যবস্থা কর। আরে স্ট্যাম্প তো আমার ঘরেই আছে, আমি স্ট্যাম্প নিয়ে আসতেছি, শুধু বাবার কাছ থেকে সাইন নিয়ে নিলেই হবে। আচ্ছা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কোনো চিন্তা করো না। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুমি এখানে কি কি জন্য মরতে এসেছো? এই মরার কত জায়গা পাও নাই, আমার বাড়িতে মরতে এসেছো। আর আমার বাড়ির অ্যাড্রেস তুমি কিভাবে পেলে? 18 বছর যাবত আমি আপনাকে দেখিনি, বাবা কি জিনিস তাও জানতাম না। খুব ইচ্ছা ছিল বাবাকে স্বচক্ষে দেখব। অনেক জায়গায় আপনার বাড়ির অ্যাড্রেস খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। একটা সময় একজন মানুষের কাছে আপনার বাড়ির অ্যাড্রেস পেয়ে আপনাকে দেখতে আসলাম। খুব ইচ্ছে করতো বাবাকে ছুঁয়ে দেখতে, বাবা দেখতে কেমন হয় একটু নিজ চোখে দেখতে। তাই আমি আপনাকে দেখতে আসছি বাবা। চুপ! তোমার মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকবে না। উনি আসছেন বাবাকে দেখতে, বাবাকে ছুঁয়ে দেখতে। এই তুমি যে আমার মেয়ে তার প্রমাণ কি? এখন এসব জালিয়াতি করে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ না না, আমি আপনার সম্পত্তি নিতে আসিনি,
আমি তো এসেছি আমার পিতৃ পরিচয় দিতে, যেই পরিচয়টা আমি 18 বছর যাবত মানুষকে বলতে পারিনি যে আমার একজন বাবা আছে। আর যদিও বলেছি যে আমার বাবা আছে, কেউ আমার মুখের কথা বিশ্বাস করেনি। সবাই আমাকে আঙুল তুলে কি বলেছে জানো বাবা? ওই দেখো, যারা সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওর কোনো বাবা নেই। এর থেকে কষ্টের একটা মানুষের জন্য কি থাকতে পারে বাবা? তাই আমি তোমার কাছে আমার পিতৃ পরিচয় নিতে এসেছি। আমাকে তুমি পিতৃ পরিচয় ভিক্ষা দাও বাবা। নাকা কান্না শুরু করছে। এখানে আমি পিতৃ পরিচয়ের বাজার নিয়ে বসেছি না যে তোমাকে আমি পিতৃ পরিচয় দিব। যাও এখান থেকে, ভালো ভালো যাও। আমার ছেলে, আমার বউ, আমার ছেলের বউ দেখার আগে এখান থেকে চলে যাও। ওরা যদি সত্যি সত্যি জানতে পারে আমার আগের স্ত্রীর সন্তান তুমি, তাহলে তাহলে আমার সংসারে আগুন লেগে যাবে, আমার এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। তাই বলছি, ভালো ভালো তুমি এখান থেকে চলে যাও। ও আচ্ছা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলের বউ, আপনার তো সব আছে, কিন্তু আমার তো এই দুনিয়াতে কেউ নেই, শুধুমাত্র আপনি ছাড়া। ছোটবেলায় মার মুখে শুনতাম বাবারা নাকি সুপারম্যান হয়, যা আবদার করে তাই শুনে। প্রত্যেকটা সন্তানকে দেখতাম নিজের বাবার হাত ধরে বাজারে যাচ্ছে, বাবার কাছে আবদার করছে, বাবা আমাকে একটা চকলেট কিনে দাও। নিজ টাকায় চকলেট ক্রয় করে দিচ্ছে, আর আমি অসহায়ের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতাম বাবারা সন্তানদেরকে চকলেট কিনে দেয়, কিন্তু আমার বাবা নেই। আমি কাউকে বলতে পারছি না বাবা আমাকে একটা চকলেট কিনে দাও। আরে রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রত্যেকটা মানুষ আমার দিকে এমন নজরে তাকিয়েছে, মনে হয়েছে যেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী মানুষ। আমার কোনো মূল্যায়ন নেই, কারণ আমার পিতৃ পরিচয় নেই। 18টা বছর মানুষের কথা শুনতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি বাবা। আমি কখনো নিজের মন খুলে কাউকে বলতে পারিনি যে আমার মনে অনেক কষ্ট, কারণ আমার বাবা নেই। তুমি যখন আমার মাকে ছেড়ে চলে এসেছো, জানো মা আমাকে কিভাবে লালন পালন করে বড় করেছে? একটাবার খোঁজ দিয়েছো? এই সন্তানদের খোঁজ দিয়েছো সারাটা জনম, কিন্তু আমার খোঁজটা কে নিয়েছে? আমি কি দোষ করেছি? আমার মা কি দোষ করেছে? আপনার তো আরো একটা ছেলে আছে, সেই ছোট্টবেলা থেকে বাবার স্নেহ আদর ভালোবাসা দিয়ে তাকে তো বড় করেছেন, সে তো আপনার কাছ থেকে প্রাপ্ত অধিকারটা পেয়েছে, কিন্তু আমার কি বাবার আদর ভালোবাসা পাওয়ার অধিকার কি ছিল না? আমার কি বাবা ডাকার অধিকার কি ছিল না? তাহলে আপনি আমাকে কেন বাবা আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলেন? আপনি বললেন আপনার সম্পত্তির জন্য আমি এখানে এসেছি, তাই না? না, আপনার সম্পত্তির জন্য আপনার এখানে আসেনি। আপনার বাসার অ্যাড্রেস আমি অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে। ওনারা বলেছেন তোমার বাবা যদি বেঁচে থাকে, তাকে যদি আমাদের সামনে আনতে পারো, তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব, আর যদি না আনতে পারো তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব না। তাহলে বুঝবো তুমি একটা জারজ সন্তান, শুধুমাত্র তোমার কারণে আমার বিয়েটা ভেঙে যাবে বাবা। ও, এতক্ষণে তোমার নাটক আমি বুঝতে পেরেছি। বিয়ে ঠিক হয়েছে, টাকার দরকার, তাই আমার কাছে এসেছো না? এই কত টাকা, কত টাকা তোমার দরকার? আমি তোমাকে টাকা দেবো। যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও, আমি তোমার বিয়ের আগে সমস্ত টাকা দিয়ে আসবো। থাক, আপনাকে টাকা দিতে হবে না, টাকার জন্য আমি এখানেও আসিনি। আপনার মনে যে কোনো মায়া দয়া নেই, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল।
যদি মায়া দয়া থাকতো তাহলে আমাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করতেন না, আমার মাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করতেন না। আপনি তো মানুষ নামে একটা কাপুরুষ। আমার মা যেমন 18 বছর দুইকা মরছে, আমিও আপনার অভিশাপ দিয়ে গেলাম, আপনিও ঠিক একইভাবে দুইকা মরবেন। কি বলে গেল? আমি এটা কি করলাম? এত বড় ভুল করলাম। আমার মেয়ে, ও তো আমার ঐশ্বর্যত সন্তান, ওকে আমি অস্বীকার করলাম। না না, এইটা আমি ঠিক করিনি। কি হয়েছে? কি হলো? কি হয়েছে? শরীর বেশ খারাপ লাগছে? ব্যথা করছে। ব্যথা করছে মানে? চরম ব্যথা করছে। তাহলে সাইনটা করে নাও না। মরে যাবে না? হ্যাঁ, প্রচন্ড ব্যথা। হার্ট অ্যাটাক করেছে আর কি মনে হচ্ছে তাই? বাবা, অফিস থেকে জরুরি একটা ফাইল আসছে, তোমাকে এক্ষুনি সাইন করতে হবে। এই দেখো 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 দলিল। আরে না, এখন কোনো সাইন টাইন করতে পারবো না। আমার বুকে প্রচন্ড ব্যথা। একটু কষ্ট করে আমি এখন কোনো সাইন করতে পারবো না। তুমি বুকে চাপ দিয়ে ধরো। বুকে ব্যথা। বাবা, আরেকটা। মমতা কি শুরু করেছো? সূর্য, বাবা আরেকটা সাইন দিয়ে দাও না। এই তো হয়ে গেছে। বেশি ব্যথা করছে বাবা? হাসপাতালে নিয়ে যাই। দেখেছো, আমি বলেছিলাম আগে। মা, আমি পাচ্ছি না, ধরো একটু। ভেতরে নিয়ে চলো।